এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরে আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার 8 তারিখ মনে আছে আপনাদের, সবার কাছে একটা আহ্বান জানিয়েছে এবং আন্তরিকভাবে বলেছে, কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা প্রসন্ন বক্তব্য ছিল না। বলছিলাম যে আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতেই জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে, আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকে শুনে আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। তোমার মনটা খারাপ হয়ে গেল, একটু আগে বললাম আমি এই কথা এখন বলছি, অত্যাচার হয়েছে। এরপর করে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, সেখানেও একটু বললাম যে আমরা একই পরিবারের সদস্য এবং বলছি যে আমরা অন্য দাবি দেওয়া বাদ দিল, একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা এসছে আমাদের সংবিধান থেকে, নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য এবং রাষ্ট্রের দায়িত্বগুলো নিশ্চিত করা। এবং আমি আন্তরিকভাবে বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে, এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা, দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া, নিশ্চিত করা। তবু আনন্দিত হয়েছিলাম, নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগে এবং সেখানে সবাই যোগদান করেছে। শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না, এটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছে, সবাই উৎসব করেছে, ছেলে মেয়েরা গেছে, পুরা পুরুষরা গেছে, মুসলমানরা গেছে, মহানরা গেছে, সবাই গেছে, আনন্দ সরকার। তারপরে মনে তৃপ্তি পেলাম যে না একটু কাজ করেছে, এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে না প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যেটা করছে, আমি খোঁজ নিচ্ছি যেখানে হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে বলছে না হচ্ছে না, খবর হচ্ছে আর খবর হচ্ছে না, মাঝখানে একটা ফারাক থেকে যাচ্ছে, এটা ঠিক না, এটার অবসান করতে হবে। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকতে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকা। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে আর প্রকৃত পক্ষে এটা এস্টাবলিশ করতে চাই ঘটনা ঘটতে পারে। এত বড় একটা দেশের মধ্যে কত রকমের কাণ্ড, রাজনৈতিক একটা কাণ্ড হয়ে গেছে, ওইগুলো তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায়, শোনার একটা যে দিক থেকে দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে, এটা হলো সরকারের দায়িত্ব। প্রথম কথা হলো যে না হওয়াটা পরিবেশ সৃষ্টি করে, একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে সেটা প্রতিকারের ব্যবস্থা করা। আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই মনে করে,
এভাবে হওয়া উচিত যে আমরা যেহেতু এক পরিবারের মানুষ, কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি, সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি। সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার। একটা হলো তথ্য, আর হলো প্রতিকার। আমি পেলাম তথ্য, প্রতিকার পাচ্ছে সমাধান করতে হবে। সমস্যা হয়ে গেলে সে সমাধান করতে হবে। সেই সমাধানটা আমরা কিভাবে করবো? আজকের আলোচনা একটা ফলাফলি আলোচনা সবাই আলাপ করবো। আমাদের লক্ষ্যের মধ্যে কোনো গণ্ডগোল নেই। এখন এই তথ্য প্রবাহটা কিভাবে হবে, দোষীকে কিভাবে করতে হবে, যাতে করে অন্যরা মেসেজটা পেয়ে যায়, যেখানে গোলমাল করে সুবিধা হবে, বিপদ হবে। তার পরিবার জেনে যায়, তার প্রতিবেশী জেনে যায় যে ধরা পড়ছে, ভবিষ্যতে কেউ উচ্ছেদ না। এরকম এক বাংলাদেশ আমরা করতে চেয়েছি, সেটার নামে আমরা নতুন বাংলাদেশ বলেছি এবং আমরা এটা বিশ্বাস করি।